Hello friends, how are you? Welcome back to another video. This time this video is going to cover chapter 4 which title is working with Excel cell and ranges. চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট লেটস গেট ইনটু দ্য ইন্ট্রো। আমি রিয়াদ, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ। পড়াশোনার পাশাপাশি আমি কাজ করছি এক্সেল নিয়ে। আমার এক্সেল শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে মূলত ইউটিউবে আসা। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন এক্সেল দেন দিস চ্যানেল মে হেল্প ইউ টু স্টার্ট ইউর ওন জার্নি. So friend, if you are new in this channel, please subscribe and then click into the bell icon so that you won't miss any video. So viewers, let's start the class. So আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইউজিং নেমস টু ওয়ার্ক উইথ রেঞ্জেস। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী বলতেছে? আচ্ছা, সাপোজ আমি এই রেঞ্জগুলো সিলেক্ট করলাম। সো পরবর্তী আমি চাইলে, যেমন আমি যখন এখানে কোনো একটা সেলকে অ্যাক্টিভ করি তখন সেটার একটা নাম এখানে পাওয়া যায়। বাট আমি যখন সিলেক্ট করা শুরু করি তখন সবগুলা বক্সের পরিবর্তে শুধুমাত্র এই সেলটার নেম এখানে দেখানো হচ্ছে, শুধুমাত্র এই সেলটার নামই দেখানো হচ্ছে। সো আমি চাইলে এই সেলটার একটা নাম দিতে পারি। এই যে একটা রেঞ্জের নাম দেওয়া, এটাকে বলতেছি ইউজিং নেমস টু ওয়ার্ক উইথ রেঞ্জেস। সো চাইলে আমি এখানে একটা নাম দিতে পারি। ক্লিক করাবো, যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাকে অ্যাক্টিভ সেলের নাম্বারটা দেখাবে। দেন আমি সিলেক্ট করার পর সাপোজ আমি নাম দিচ্ছি এখানে লিস্ট 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 বলে একটা নাম দিচ্ছি। দেন আমি এটাকে সিলেক্ট করার পর এটারও একটা নাম দিলাম ডকুমেন্ট। তো এইভাবে নাম দেওয়ার সুবিধা হচ্ছে পরবর্তীতে আমি নেম বক্সে যে নেমগুলো আমি লিস্ট করেছিলাম সেগুলা থেকে যাবে। আমি এখানে ক্লিক করলে পরবর্তীতে আমাকে সিলেকশনটা আবার শো করবে। সো এই হচ্ছে আমাদের এখানে সুবিধা। ড্রপডাউন লিস্টটা থেকে এখানে এসে ড্রপডাউন লিস্টটা দেখে আমি লিস্ট দিলে আমার এই নামটা শো করতেছে, এই রেঞ্জটা শো করতেছে। সো এটা হচ্ছে আমরা রেঞ্জকে যখন একটা নাম দিয়ে আইডেন্টিফাই করে দিব তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা। এখন সিলেকশনের যে নেম আমি দিচ্ছি, যে কোনো একটা সিলেকশন আমি যে নাম দিচ্ছি সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে এসে ক্লিক করার পর এটা নাম দিয়ে দেওয়া। সাপোজ টোটাল। বাট এছাড়াও আরও ওয়ে আছে যার মাধ্যমে নাম দেওয়া যায়। সো আমি অন্যান্য ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই রেঞ্জটার একটা নাম দিব। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে ইউজিং দ্য নেম বক্স আমি নামকরণ করলাম। এরপর আমি যেটা করতে পারি যে ফর্মুলাতে গিয়ে আমি নাম দিতে পারি। ফর্মুলাতে গিয়ে ডিফাইন্স নেম এই অপশনটাতে আসলে এখানে দেখা যাচ্ছে ডিফাইন নেম। সো ডিফাইন নেমে ক্লিক করলে সেক্ষেত্রে একটা বক্স আমাকে শো করবে। এখানে আমি আমার পছন্দ মতো নাম দিতে পারবো। অ্যান্ড আমি চাইলে একটা ব্রিফ কমেন্টও দিতে পারি যেটা আমাকে শো করবে। এই যে, সো পরবর্তীতে আমি এখান থেকে সেই সিলেকশনটা বা রেঞ্জটা আবার সিলেক্ট করে নিয়ে আসতে পারি। সো এই হচ্ছে আমাদের ইউজিং নেম বক্স এর মাধ্যমে নামকরণ করা, অথবা ফর্মুলা বারে গিয়ে ডিফাইন নেমে গিয়ে ডিফাইন নেম থেকে নামকরণ করা। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে, সাপোজ আপনি চাচ্ছেন জি কলামে যা যা আছে, মানে আমি একটু ফিল করে দিলে তারপর বোঝা যাবে। সাপোজ এই নামগুলোকে সরি একটুখানি, সাপোজ আমি চাচ্ছি
এই সেলগুলো এই সেলগুলোকে এই সেলের জন্য, এই সিলেকশনের জন্য নাম হিসেবে ব্যবহার করব। মানে এই সেলের যে এলিমেন্টগুলো আমার আছে, সেই এই সেলের যে এলিমেন্টগুলো আমার আছে সেই এলিমেন্টগুলো দিয়েই একটা নেম ক্রিয়েট করব। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে। দেন ফর্মুলা বারে গিয়ে দেন ফর্মুলা বারে গিয়ে ডিফাইন নেম থেকে ক্রিয়েট নেম সিলেকশন একটা অপশন আছে, সেখান থেকে আমাকে অটোমেটিক নেম জেনারেট করে দিবে। সো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস, মানে আমি যে নামগুলা ক্রিয়েট করতে যাচ্ছি সেগুলা এলিমেন্টগুলো আমি কোত্থেকে নিব। সো আমি টপ রো দিলে সেক্ষেত্রে আমার এই অপশনটা থেকে তারা নাম নিবে। আর আমি যদি টপ রো এবং লেফট কলাম দিই সেক্ষেত্রে এই পোর্শনটা থেকে চুজ করে, মানে এই পোর্শনটার প্রতিটা এলিমেন্ট দিয়ে নামকরণ হবে। অথবা আমি যদি বটম রো দিই সেক্ষেত্রে এইটা থেকে নামকরণ হবে। আর আমি যদি রাইট কলাম দিই সেক্ষেত্রে এই পার্টটা থেকে নামকরণ হবে। সো আমি টপ রো অ্যান্ড লেফট কলাম দিলাম অ্যান্ড দিয়ে দেখলাম হচ্ছে আমার এখানে আগে থেকে নামকরণ করা ছিল, দ্যাটস ওয়াই এটা রিপ্লেস করা হচ্ছে অ্যান্ড আমার নামটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই নামটা দেখতে হলে আমার যেটা করতে হবে, ফর্মুলাসে গিয়ে নেম ম্যানেজারে যেতে হবে। সো নেম ম্যানেজারে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা সেকশন দেখা যাচ্ছে। সো র্যাঞ্চ, কন্ডো অ্যান্ড টু স্টোরি। র্যাঞ্চ, কন্ডো, টু স্টোরি, এই তিনটা ইউনিক নাম দিয়ে তিনটা রেঞ্জ আমি পাচ্ছি। সো সেখানে আমি ক্লিক করার পর আমি চাইলে পরবর্তীতে নামগুলো এডিট করতে পারবো অথবা চাইলে আমি সেখান থেকে নতুন করে নিতে পারবো, অথবা এডিট করে অথবা ডিলিট করতে পারবো। অ্যান্ড এখানে একটা ফিল্টার অপশন আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা সেলের, মানে রেঞ্জ অফ সেলস অর রেঞ্জের নামকরণ নিয়ে। সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যানেজিং নেমস। সো এটা অ্যাকচুয়ালি আমরা নেম ম্যানেজারের মাধ্যমে যে কাজগুলো করতে পারি সেগুলোর কথাই বলা হচ্ছে, যেগুলো অলরেডি আমি বলে ফেলছি। যে এখান থেকে আমি নিউ নেম চাইলে সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমি নাম দিতে পারি, আমার শিটের এখানে রেফারেন্স দিতে পারি, যে এখানে দেখা যাচ্ছে যে এটা এই অংশটাকে সিলেক্ট করছে, আমি চাইলে এটা একটু করে দিতে পারি। এইভাবে করে আমরা বিভিন্ন নাম তৈরি করতে পারি। অ্যান্ড আমি চাইলে ইজিলি এডিট করতে পারি এখান থেকে, অথবা ইজিলি ডিলিটও করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের নেম ম্যানেজারের ম্যানেজিং নেমসের যে কাজগুলো আছে সেগুলো। এখানে লেখা হয়েছে যে আমরা সেই ম্যানেজিং নেমসে আমরা নেম ম্যানেজার থেকে কী কী উপকার পেতে পারি বা কী কী কাজ করিয়ে নিতে পারি সে সমস্ত বিষয়গুলোতে ফোকাস করা হয়েছে। সো এরপর হচ্ছে কশন ফর ডিলেটিং নেমস। সো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এই আর্টিকেলটা বা এই পোর্শনটা পড়ে নিলেই ভালো বোঝা যাবে। দেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে কমেন্ট, অ্যাডিং কমেন্টস টু সেলস।